আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। দর্শক, আপনাদের সামনে কিছু আমি গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব। আমার কিছু ভাই নওজওয়ান, আমার ট্রাস্টের কিছু সদস্য এবং আরও কিছু বুদ্ধিজীবী মানুষ আমাকে প্রশ্ন করেছে যে ইরান আর ইরাকের ব্যাপারে কিছু বলুন। যা হোক, অনেক আলিম ওলামা, মুফতিগণ, ইসলামী স্কলার নানান মন্তব্য, নানান কথা আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা শুনতে পাচ্ছি। তার পূর্বে আপনাদের সামনে আমি একটা অধম সংক্ষেপে কিছু আলোচনা করে আপনাদেরকে মনে করে দিতে চাই যে ইরান আর ইরাক, এর পূর্বে আমি কিছু সীমাবদ্ধভাবে আমি কিছু কথা আলোচনা করেছিলাম, কারোর কষ্ট পেয়েছিলাম। যেহেতু ইরান বেশক শিয়া এবং ওদের আকিদাগত দিয়ে আমাদের সঙ্গে মেল নেই, সাবজেক্ট আলাদা। কষ্টর টাইমে কাউকে কষ্ট দেওয়া ঠিক নয়। আর আরবিকে একটা ভাষা আছে, কি জানেন তো? কামা তাদিনু তুদান। কামা তাদিনু তুদান। তুমি যেমন সামনে আলার সঙ্গে করবে তেমনি তুমি ওই রকমই ফল পাবে। কামা তাদিনু তুদান। তুমি যেমন কর্ম করেছ সামনে আলা, সামনে মানুষের সামনে, তেমনি তোমারও হবে। তো ব্রাদার ইসলাম, ভালো করে বুঝতে হবে, ইরান আগে যে কর্মগুলো করেছিল সেগুলো ভালো করেনি সাদ্দাম হোসেনের সঙ্গে, বুঝলেন? সাদ্দাম হোসেনের সঙ্গে ইরান যুদ্ধ করেছিল 22শে সেপ্টেম্বর 1980। আরেকটা যুদ্ধ হয়েছিল 20 আগস্ট 1988। দেখেন, আর 2006 সালে সাদ্দাম হোসেন গ্রেপ্তার হয় মার্কিন সেনার হাতে। কিভাবে মজা নিচ্ছে জানেন মার্কিন সেনা ইরানকে দিয়ে? ইরান মনে করলো যে ইরাককে আমি সুযোগ পেয়েছি, শেষ করে দিই। দিয়ে ইরানকে দিয়ে মিথ্যা মামলায় 1982 সালে একটা ঘটনা ঘটেছিল।